বাবার দেওয়া বাইক কেনার টাকা দিয়ে 2টি মহিষ কিনেছিল কলেজ শিক্ষার্থী লিখন মুন্সি। আর সেখান থেকেই শুরু তার জীবনের নতুন অধ্যায়। এখন তিনি একজন সফল উদ্যোক্তা। বর্তমানে তার খামারে রয়েছে 50টিরও বেশি মহিষ। এই সাফল্যের পেছনে রয়েছে লিখনের অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর হার না মানার সংকল্প। টাকা দিলে মানুষ গাড়ি কিনে শখ ফুর্তি করে টাকা নষ্ট করে ফেলে, আর এই ছেলে খুব বুদ্ধিমান ছেলে। এই ছেলে মহিষ কিনে মহিষ খামার, বিশাল খামার করে ফেলে। তখন নতুন কলেজে উঠেন লিখন। একদিন তার বাবা তাকে 2.5 লক্ষ টাকা দিলেন একটি মোটরসাইকেল কেনার জন্য। বয়সটা তখন এমন যখন বাইক মানেই তরুণদের সবচেয়ে কাঙ্ক্ষিত স্বপ্ন। বন্ধুরা অপেক্ষা করছিল কবে লিখন নতুন বাইক নিয়ে কলেজ আসবে। কিন্তু লিখনের মনে তখন অন্য চিন্তা। জীবনে শুধু বাইক চালিয়ে ঘুরলে হবে না, কিছু একটা করতে হবে, নিজের কিছু গড়তে হবে। ভাবনা যেই কাজও সোজা। তিনি কাউকে কিছু না জানিয়ে বাইক না কিনে সেই টাকায় 2টি মহিষ কিনে আনেন। লিখন হচ্ছে আমাদের ছোট ভাই, এলাকা ছোট ভাই। কিছু টাকা ওর আব্বার কাছ থেকে নিয়েছিল, গাড়ি কেনার জন্য শুনছিলাম নিবে। নিয়ে আমাদের সাথে বিভিন্ন সময় পরামর্শ করতে ভাই কী করা যায়, কিছু যেটা করতে হয়। আমরা তো অনেক সফলতার গল্প শুনি, ফেসবুকে অনলাইনে শুনি, এই মানুষ এই করছে ওই করছে, আমরা একটা কিছু করার দরকার। তো আমরা হ্যাঁ করতে পারলে তো ভালো। তো এই কথায় উনি চিন্তা করলো যে এলাকায় তো মহিষের খামার নাই, বা মহিষ তো চোখে পড়ে না, একটা দেখি মহিষের খামার বা কিছু করা যায় কিনা। সেই চিন্তা থেকেই সে হচ্ছে 2টা ছোটো বাছুর বা মহিষ কিনে আনছে। আজকে দেখেন তার সফলতা, 2টা মহিষ থেকে প্রায় আজকে 50টা মহিষ। শুরুটা ছিল একেবারে সাধারণ। গ্রামের এক পাশে ছোট্ট এক ঘরে পলিথিনের ছাউনি টাঙিয়ে শুরু হলো মহিষ লালন পালন। কারোর কাছে এটা ছিল পাগলামি, কারোর কাছে হাসির খোরাক। যখন গ্রামে 2টি মহিষ নিয়ে কাজ শুরু করলেন লিখন, তখন অনেকে ব্যঙ্গ করে বলতো, এত কষ্ট করে লেখাপড়া করে এখন রাখাল হলো, তুমি তো কলেজের ছেলে, তোমার এটা মানাই? গ্রামের মানুষ প্রথম তো একটু খারাপ বিষয়ে বলছিল যে শিক্ষিত ছেলে হয় সে এখন মহিষ কিনছে। তখন অন্যভাবে একটু দেখতো, তুই একটা কলেজ মানে কলেজ ছাত্র, তুই এইসব করছিস, এসব তো অশিক্ষিত লোকজন করে। এমনকি পরিবারের মানুষও অনেকে নিরুৎসাহিত করেছিল, কিন্তু লিখন থামেনি। তিনি জানতেন আজ যেখানে সবাই হাসছে, একদিন সেটাই আমার গর্ব হবে। ইনশাল্লাহ মোটরসাইকেল কেনার টাকা দিয়ে মহিষ কিনছিলাম, এখন আল্লাহর রহমতে আমি মোটরসাইকেল কিনছি। পরবর্তীতে মাঝখান থেকে আমি এক কথায় সফল। তিনি প্রতিদিন নিজ হাতে মহিষের যত্ন নিতেন, ঘাস কাটা, খাওয়ানো, পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু করতেন নিজের হাতে। মহিষ কেনার পরে আমি ওখানে পরেই থাকতাম। ধরো 3 বেলা খাওয়ার মধ্যে আমি কোনো বেলা না খেয়েও ওখানে পড়েছিলাম। এখন বর্তমান এই পর্যায়ে ইনশাল্লাহ আমি সফল হয়েছি। আজ সেই 2টি মহিষ থেকে গড়ে উঠেছে একটি আধুনিক মহিষের খামার। কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার 9 মাইল গ্রামে নির্মিত এই খামারের বর্তমানে 50টিরও বেশি মহিষ রয়েছে। ষাঁড়, দুধের গাবি ও বাচ্চাসহ মহিষও। প্রতিদিন এখান থেকে সংগ্রহ করা দুধ বিক্রি হয় প্রতি লিটার 80 থেকে 100 টাকায়। এখন তার খামারে কাজ করছেন 5 থেকে 6 জন কর্মচারী, যারা প্রতিদিনের যত্ন ব্যবস্থাপনা সামলান। এভাবে লিখন শুধু নিজেই নয়, আরও অনেকেই রোজগারের পথ খুলে দিয়েছেন। প্রথম কিনে 2টা, এখন 50টা পার হয়ে গেছে। আগামী দিন আর 2 বছর যদি থাকে তে 100 সাইডে যাবে। 5টা মানুষ খাটার জন্য পরিবেশ হয়ে গেছে। আগামী দিন আরও বেশি মানুষ খাটবে, বা খামার আরও বড় উন্নত হয়ে যাবে, বহুত উন্নত হয়ে গেছে ইনশাল্লাহ। খামারে রয়েছে আধুনিক সাইলেজ মেশিন, ঘাস সংরক্ষণাগার, দানাদার খাদ্য তৈরির যন্ত্র, পরিষ্কার পরিচ্ছন্ন গোসল এবং বড় দিঘি। সবকিছুই নিজে পরিকল্পনা ও তত্ত্বাবধানে তৈরি করেছেন লিখন। তিনি বলেন, আমি চেয়েছি আমরা খামারটা যেন গ্রামের মধ্যে থেকেও একটি আধুনিক প্রতিষ্ঠানের মতো হয়। অল্প দিনকার ছেলে বয়স, কলেজে লেখাপড়া করে, তে এখন 2টা মোষ কিনে অনেক মোষ হয়েছে, তাতে আমরা খুব খুশি হয়েছি। যে বয়স হালকা হিসাবে আমরা ওদের সাথে পারি না, উনি বুদ্ধিতে অনেক আগা গেছে, তে এটা খুব ভালো উন্নতমান কাজ। ওর জন্য আমরা দোয়া করি ও অনেক আগাতে পারে। ভোর থেকে সকাল 10টা পর্যন্ত খামারের কাজ করেন, তারপরে কলেজে যান, বিকেলে ফিরে এসে আবারও খামারে তদারকি করেন। এক হাতে বই, অন্য হাতে দুধের বালতি। এই 2 জীবনকে সমানভাবে সামলাচ্ছেন তিনি। ইনশাল্লাহ আমার ওখানে 2-4 জন কর্মচারী আছে, তাদের একটা মাসিক বেতন দেওয়া হয়। ওদের আল্লাহর রহমতে ওদের পরিবার সংসার আল্লাহর রহমতে ভালোই চলছে। লিখনের দিন শুরু হয় সূর্য ওঠার আগেই।
ভোরে ঘাস কেটে আনেন, মেশিনে কেটে খাবার তৈরি করেন, মহিষগুলোকে খাওয়ান। এরপর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করে নিজেই দুধ সংগ্রহ করেন। দুধ বিক্রির জন্য বাজারে যেতে হয় না, ক্রেতারা নিজেরাই এসে দুধ নিয়ে যান। তিনি বলেন, মহিষের যত্ন মানেই ভালোবাসা, ওরা খুশি থাকলেই আমি সফল। মহিষের মোটাতাজাকরণের জন্য তিনি ব্যবহার করেন প্রাকৃতিক খাদ্য, ঘাস, সাইলেজ, ভুসি ও দানাদার খাবার। এখন আমার গাই মোষ আছে অনেকগুলাই, প্রায় 30-40টা গাই মোষ আছে। তার মধ্যে 5 থেকে 10টা মোষের দুধ হয়। দুধ আরও বেশি হবে আগামীতে, এটা প্রত্যাশা করছে। এখন দুধের চাহিদা আলহামদুলিল্লাহ অনেক ভালো। খামার থেকে দুধ দেওয়ানোর সাথে সাথেই তারা নিয়ে যায় ক্রেতা। প্রতি লিটারে যারা পাইকারি হিসাবে 80 টাকা, আর এমনিভাবে 100 টাকা করে লিটার দুধ বিক্রি হয়। এখনও কলেজে পড়েন লিখন। সকালে খামারে কাজ শেষ করে ক্লাসে যান, রাতে ফিরে এসে আবারও পরিকল্পনা করেন পরবর্তী দিনের জন্য। যখন তার বন্ধুরা সামাজিক মাধ্যমে সময় কাটান, লিখন তখন মাঠে ঘাম ঝরান। তবু হাসি মুখে বলেন, আমি জানি একদিন এই ঘামই আমার জীবনের আসল সফলতা হবে। কর্মচারীদের সাথে থাকলে তারা একটু আনন্দের সাথে কাজ করে, বা আমারও একটা ভালো লাগার কাজ করে। যে বন্ধুরা একসময় তাকে নিয়ে হাসাহাসি করত, আজ তারাই লিখনের কাছে আসে শিখতে। যে পরিবার একসময় সন্দেহ করত, আজ তারা গর্ব করে বলে, এ আমাদের ছেলে যে নিজের হাতে ভাগ্য করেছে। এখন লিখনের খামারে প্রতিনিয়ত ভিড় হয় এলাকার তরুণদের। কেউ আসে শেখার জন্য, কেউ আসে অনুপ্রাণিত হতে। লিখন কাউকে নিরাশ করেন না, বরং বলেন, আমি যা পারি তুমিও তো পারবে, শুধু সাহসটা থাকলে হবে। আমাদের ফ্রেন্ড লিখন আমাদের বললো গাড়ি কিনবো, পরে গাড়ি কিনে না কিনে মোষ কিনলাম। আমি বললাম, কিরে গাড়ি না কিনে মোষ কিনলে, আমরা গাড়ি কিনলে আমরা ঘুরতে পারতাম। মাশাআল্লাহ অনেক সুন্দর উদ্যোক্তা নিয়ে তিনি এখন সফল আমাদের বন্ধু হিসাবে। আমরা ওর কাছ থেকে আমু অনুপ্রেরণা নিয়ে আমু আগামীতে এগোবো, এমন একটা খামার দেব। লিখনের ভাষায়, যদি সেদিন বাইক কিনতাম হয়তো আজ আমি একজন সাধারণ তরুণী থাকতাম, কিন্তু এখন আমি শুধু নিজের নয়, আরও অনেকের জীবনের অংশ। তার লক্ষ্য আগামী কয়েক বছরের মধ্যে খামার আরও বড় করা, দুধজাত পণ্য উৎপাদন শুরু করা এবং দেশব্যাপী একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করা। আমার স্বপ্ন একদিন এখানে বিশাল একটা ইন্ডাস্ট্রি হবে, এখানে শত শত মানুষ কর্মচারী কাজ করবে। আমি কাউকে বেকার বসে থাকতে দেব না ইনশাআল্লাহ। লিখন মুন্সির গল্প আমাদের শেখায়, স্বপ্নের দাম বাইকের চেয়ে অনেক বেশি। তিনি প্রমাণ করেছেন, ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলে ছোট শুরু থেকেই তৈরি করা যায় বড় ভবিষ্যৎ। প্রথম তো আমরা বাজে কথা বলেছিলাম যে আসছে ও আসছে এই মহিষ কিনছে, মনে হয় পারবে না করতে। এখন দেখছি ও হচ্ছে সফল হয়েছে, এখন আমরা ওর সাথে করতে চাই। যে তরুণ একসময় 2টি মহিষ নিয়ে কটু কথা শুনেছিলেন, আজ সেই তরুণী বাংলাদেশের তরুণ প্রজন্মের জীবন্ত অনুপ্রেরণা। তিনি বিশ্বাস করেন, সফলতা কখনো একদিন আসে না, কিন্তু একদিন অবশ্যই আসে যদি তুমি হাল না ছাড়ো। আসলে বর্তমান একটা বিষয় দেখেন যে বর্তমান ছেলেপেলে যারা আছে তারা বিভিন্ন নেশায় বা মাদক ঢুকে যায়, বাপ মার কাছে টাকা নিয়ে অনেক জায়গায় নষ্ট করে টাকা। কিন্তু আমাদের চোখের সামনে দেখা লিখন এখানে বিশাল খামার হয়ে গেছে, বেশ কয়েকজন মানুষের কর্মসংস্থান হয়েছে, এলাকায় একটা ভালো সুনাম কিন্তু হয়েছে। যে ছেলেপেলে টাকা নষ্ট করে, বাপ মার থেকে টাকা নিয়ে নষ্ট করে বিভিন্ন অকাজে কর্ম করে, আর সেই ছেলে টাকা নিয়ে সেই আজকে সফল উদ্যোক্তা হয়েছে এখানে। মানে জিনিসটা আসলে অবাক করা বিষয়। মানে আমরা চিন্তাও করতে পারি না যে এত দূর সে চলে যাবে। তার পাশাপাশি সে পড়াশোনা করতেছে, লেখাপড়া করতেছে, এবং এর পাশাপাশি তার এই ব্যাপক সফলতা কিন্তু সেখানে পাইছে। এবং সেই সাথে দেখেন একটা উদাহরণস্বরূপ সে আধুনিকতার ছোঁয়ায় আধুনিকতা তৈরি করে সেখানে একটা বিপ্লব কিন্তু ঘটাইছে এখানে। যে এই গ্রামের ভিতরে এই পরিবেশে সে এখানে 50টা প্লাস মহিষ সেখানে খুব যত্ন সহকারে লালন পালন করতেছে। এটা কোনো অবাক করা বিষয়। এটা আসলে সাধারণভাবে কিন্তু সম্ভব নয়। এটা তার পরিশ্রম, তার মেধা, পড়াশোনার পাশাপাশি সে কিন্তু আজকে করে দেখাইছে যে আমরাও পারি। মানে চেষ্টা করলে মানুষ সবই পারে। এটা কিন্তু আমরা তার কাছ থেকে দেখলাম, মানে উদাহরণস্বরূপ আমরা এখন আশ্চর্য হয়ে যাই যে কীভাবে সম্ভব। আমাদের ছোটো ভাই করছে, আমরা কিছু করতে পারছি না। লিখনের আব্বু গাড়ি কিনে টাকা দিয়েছিল 2 লক্ষ টাকা। দেওয়ার পরে সে গাড়ি না কিনে 2টা মোষ কিনেছিল। তো বললাম, দেখ দেশে তো কোনো মোষ নেই এলাকাতে, তুই মোষ কিনছিস কেন? তো বলছে, না দাদা আমি 2টা মোষ পালন করব। ঠিক আছে,
এই 2টা থেকে এখন উনি 50-60টা মোষ হয়ে গেছে। তো উনি অনেকটা জ্ঞান, ছেলে ভালো, আল্লাহর রহমতে অনেক মোষ হবে আগামীতে। তো মনে করলাম ফার্মে এখন মোষ হয়েছে, লাতি ছেলের কাছে যায় যে দুধের জন্যে। তো গেলাম দাদি ছেলের থেকে 2 কেজি দুধ নিলাম, তো লিটার 100 টাকা কেজি। তো আল্লাহর রহমতে খুব ভালো মোষ পালন করছে, অনেক উন্নতমান। প্রথমত এই সফলতার গল্প হচ্ছে আমার বাবার থেকে আমি গাড়ি কেনার জন্য কিছু টাকা নিই, 1,02,000 টাকা মতো নিই। নেওয়ার পরে আমি চিন্তা করলাম যে গাড়ি না কিনেই হচ্ছে আমি যদি কিছুটা সফল হওয়ার জন্য কিছু করি সেটাই ভালো হবে। মানে এটা করার জন্য ধরো আমি 2টা মোষের বাচ্চা কিনি, 1.5 লাখ টাকা দিয়ে 2টা মোষের বাচ্চা কিনি, আর 50,000 টাকা দিয়ে আংশিক সঙ্গে যা লাগে পোষার জন্য এটা করার পরে এখন আল্লাহর রহমতে মোষের খামার দিয়েছি। ওখানে প্রায় 50-60টা মোষ আছে। এখন ওখানে কর্মচারী আছে 2-3টা, আম্মু দেখাশোনা করে মাঝে মধ্যে। ধরো জমি জায়গা আছে, ওখানে 4 বিঘা জমির উপরে আমি খামার দিছি, আর বাকি জমিগুলা ঘাস লাগাইছি এবং ভুট্টাও লাগাইছি। ভুট্টা এই যে সাইলেজ করি আমরা, ভুট্টা নাই পোক্ত হইতে কেটে আমরা মেশিন দিয়ে মাড়াই করে এটা সাইলেজ তৈরি করে, এটা পুষ্টিকর একটা খাদ্য মোষ। আমি মোষকে যে খাবারটা খাওয়াই, দানাদার খাবার, ভুট্টার সাইলেজ এবং ঘাস বা দানাদার খাবার বলতে বোঝায়। তাছাড়া এমনি অস্বস্তিকর যে খাবারগুলা ফিট হাবিজাবি এগুলা মোষকে খাওয়াই না। এজন্য মোষের গোশটা অনেক সুস্বাদু, বাজারজাত, আল্লাহর রহমতে অনেক ভালো। আমার মোষগুলা দেখলে বুঝতে পারবেন বা পছন্দ হবে আপনাদের। ওটা মানে একদম ব্যাপক মোটা না, মানে যে ফিট খাওয়ায় খাওয়ায় যে মোটা করে রাখছি তা না। এটা ধরো আমাদের স্বাভাবিক ধরো ঘাস আছে প্রায় 10 বিঘা মতো, এবং ভুট্টা সাইলেজ করি মাঝে মধ্যে, ওটা খাওয়াই। আমার যে মোষের খামারটি, ওখানে প্রায় 100 থেকে 150টা মোষ মানে থাকার ক্যাপাসিটি আছে। আমি উদ্যোক্তা হওয়ার পাশাপাশি কলেজ ছাত্র, আমি ভেড়ামারা সরকারি কলেজের একজন ছাত্র। খামার থেকে যেটা উপার্জন হয় সেটা পরিবারকে সাপোর্ট দিই। অনেক বেকার ছেলেপেলে আছে, তারা স্কুল কলেজে পড়ে, অথচ কোনো ইনকাম নাই, নাই। তাদেরকেও আমি বলতে চাই যে পড়াশোনার পাশাপাশি একটা এরকম একটা কর্মসংস্থান গড়ে তোলার জন্য। ইনশাল্লাহ আপনারাও সফলতা পাবেন যদি পরিশ্রম